হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে শেয়ার করব যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, বা নতুন যে রিভ্যালিডেশন, তাদের ওবিসি রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাদের কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি চাইছে। তো তারা কীভাবে ডিজিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কত এমবির মধ্যে আপনাদের ডকুমেন্টগুলো দিতে হবে, কোথায় যেতে হবে, কী করতে হবে, ফুল প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে বলে রাখি, আপনারা আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপিটি আপনারা প্রথমে স্ক্যান করে রেখে দেবেন এবং পাসপোর্ট সাইজের একটা ফটো আপনার কাছে রাখবেন, কারণ এই দুটো জিনিস আপনাদের লাগবে। তো আপনারা কি করবেন, প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি করবেন, ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেটে সার্চ করবেন। ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেটে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, ব্যাকলগ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কিন্তু এই ফার্স্ট অপশনটাতে ক্লিক করতে হবে। ফার্স্ট অপশনটাতে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এন্টার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, মানে আপনাদের যে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেটটা বা পুরনো যে কাস্ট সার্টিফিকেটটা আছে, সেইটি আপনাদের ম্যানুয়াল যে নাম্বারটি আছে, সেই ম্যানুয়াল নাম্বারটি আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনারা কি করবেন, সার্টিফিকেটটা যে ইস্যু হয়েছে তার যে ডেটটি দেওয়া আছে সেই ডেটটি আপনারা বসালেন। সার্টিফিকেটের ইস্যু অথরিটি, তো এটা অনেক জনের কোশ্চেন থাকতে পারে যে ইস্যু অথরিটি আপনি কোথা থেকে পাবেন। তো কাস্ট সার্টিফিকেটটা দেখবেন তার নিচে একদম ডান দিকের দিকে, আমি দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পল। এই দেখুন, কাস্ট সার্টিফিকেটের একদম ডান সাইডের দিকে, কর্নের দিকে, নিচের দিকে দেখুন সাব ডিভিশনাল অফিসার যেটা আছে সেটা আপনারা লিখে দেবেন। তারপর আপনারা কি করবেন, আপনাদের এখানে কাস্ট সার্টিফিকেটের যে কাস্ট, আপনাদের যা কাস্ট আছে সেই কাস্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে সাবকাস্ট আপনাদের যা থাকবে সেটা আপনারা বসিয়ে দেবেন। রিলিজিয়নটা আপনারা এখানে বসিয়ে দেবেন যা থাকবে। তারপরে এখানে কি করবেন, আপনারা এখানে ফুল নেমটি আপনাদের বসিয়ে দেবেন, ফাদার্স নেমটি বসাবেন। তো ফুল নেম, ফাদার নেম, এই নামগুলো যখন বসাবেন একদম ঠিকঠাকভাবে দেখে স্পেলিং মিস্টেক না করে কিন্তু বসাবেন। এবং আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনারা বসাবেন। জেন্ডারটি আপনারা এখানে বসাবেন। আধার নাম্বারটি আপনারা বসাবেন। খাদ্যসাথী নাম্বার আপনারা দিতেও পারেন, মানে রেশন কার্ড নাম্বার আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যে ফোন নাম্বারটি, যেটা চালু ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের এখানে যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পোস্ট অফিস, মিউনিসিপ্যালিটি না ব্লক, যদি মিউনিসিপ্যালিটির মধ্যে থাকেন তো মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি ব্লক হয় আপনাদের তো ব্লক সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত, জিপি বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর এটা আপনারা দিলেন। আপনাদের এখানে ভিলেজ বা হাউস নম্বর যা আছে বা রোড নিয়ারেস্ট কী আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। তারপরে এখানে কি করলেন, আমাদের পিনকোডটা দিয়ে দিলেন। পিনকোড দেওয়ার পর আপনাদের এখানে কি বলেছে দেখুন, পাসপোর্ট সাইজের ফটো, আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। তো আপলোড ওল্ড যে সার্টিফিকেটটি আছে, মানে যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি, সেটি যেন 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হয়, সেটি আপনাদের স্ক্যান করে এখানে আপনাদেরকে দিতে হবে। তারপর আপনারা কি করবেন, অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফি। অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফি মানে আপনারা যার নামে, যার এটি আপনি অ্যাপ্লিকেশন করছেন তার পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপলোড করে দেবেন 50 কেবির মধ্যে। আপলোড করার পর আপনারা এখানে কি করবেন, আপনাদের এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন। ক্যাপচারটি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করলে আপনাদের এটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু একটি একনোলেজমেন্ট রিসিপ্ট আসবে। তো একনোলেজমেন্ট রিসিপ্টটা আপনারা কিন্তু ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা এসডিও বা আপনাদের যে ভিডিও আছে সেখানে আপনারা ওটা দেখিয়ে আপনাদের যে ডিজিটালের জন্য ভেরিফিকেশন কিন্তু করতে পারেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।